আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাসাইল উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক বাসাইলের প্রিয় সন্তান জনাব নুনু বাবা খানবু উপস্থিত আছেন। একটু আগে বক্তৃতা করলেন আমাদের সকল স্নেহের পৌর বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আবুল কালাম আজাদ পিন্টু। উপস্থিত আছেন ওলামে কেরাম, আমার শ্রদ্ধ মুরব্বিয়ান, সহযোদ্ধা, বন্ধুরা, ছোট ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, সকলকে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বাসাইল উপজেলা শাখা, বাসাইল পৌর শাখা এবং সর্বোপরি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে যিনি উপস্থিত থাকার কথা ছিলেন বাসাইল ছোটপুরের নন্দিত জননেতা, বাসাইল ছোটপুরের মা মাটি মানুষের প্রিয় সন্তান, আমাদের প্রিয় ভাজন, আমাদের বন্ধু, আমাদের আপনজন, টাঙ্গাইল জেলা বিএনপির বারবার নির্বাচিত সাবেক সভাপতি, বাংলাদেশের জাতীয় নির্বাহী কমিটির সম্মানিত ভাইস চেয়ারম্যান জননেতা আলহাজ অ্যাডভোকেট আহমেদ আজম খান সাহেবের পক্ষ থেকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমি অত্যন্ত সংক্ষিপ্ত আকারে আমি বিষয়টি কথা উপস্থাপন করছি। আসলে এত দামি এই জলসা, আমাদের ইসলামী জলসা, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হবে, এখানে আমরা যারা রাজনীতি করি আমাদের কথা কোনো গ্রহণযোগ্য না, তারপরে আসতে হয়। বিশেষ করে আমাদের প্রিয় নেতা জনাব আহমেদ আজম খান সাহেব এই মাহফিলে আসার জন্য, মানে আমরা যখন আসি তখনও উদ্বিগ যে আমি যেতে পারলাম না, আমার মানুষেরা কষ্ট পাবে, যে আমি কিভাবে ক্ষমা পাবো, কিভাবে ক্ষমা চাবো ওনাদের কাছে। আমার বাসাইলের মাহফিল, বিশেষ করে আমাদের সাবেক চেয়ারম্যান, সাবেক মেয়র সাহেব জনাব মুজিবুর রহমান সাহেবকে উনি ব্যক্তিগতভাবে খুব শ্রদ্ধা করতেন। ওনার ছেলে নিজে গিয়ে দাওয়াত দিয়েছে, কথাটি বারবার উনি উপস্থাপন করেছে এবং ওনারই প্রতিষ্ঠিত মাদ্রাসায় আজকে উনি মাহফিলে প্রধান অতিথি আসতে পারেন নাই। উনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন, আসলে মারাত্মকভাবে ব্যথিত হয়েছেন। আপনারা জানেন আহমেদ আজম খান জাতীয় রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি বাংলাদেশ জাতীয় দলে। আজকে যে কারণে কেন্দ্রীয় রাজনীতির বিশেষ একটি মিটিং এর কারণে, যা না থাকলে নয়, উনি আসতে পারে নাই বলে আমাদেরকে নির্দেশ করেছে তোমরা সকলেই যাবে, সবাই যাবে, তোমরা উপস্থিত থেকে আমার পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে আসবে এবং সকলকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আসবে। আসলে এটা অত্যন্ত কষ্টের, আমাদের জন্য কষ্টের যে উনি আসতে পারে নাই। আমরাও দলের পক্ষ থেকে আমরা ক্ষমা চাচ্ছি যে উনি আসতে পারে নাই। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকে কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা হবে। আজকে ব্যতীত হয়েছে আমরা আশা করিনি এই মাহফিলের এই অবস্থা হবে। মানুষ ইসলামের কথা শোনার জন্য, আমার রাসূলের কথা শোনার জন্য, তো আসলে এখন বাংলাদেশের যে প্রেক্ষাপট, গত 15টি বছর যদি বলি তারও বেশি, 16টি বছর মানুষ মুক্ত পরিবেশে, বিশেষ করে আমার এই ইসলামের মানুষগুলো যারা ইসলামকে উদীয়মান করে রাখেন, যারা ইসলামকে প্রচার প্রচারণার মধ্য দিয়ে সাধারণ মানুষের ইসলামের মূল্যবোধকে জাগ্রত করে, সেই মানুষগুলো তাদের স্বাধীনভাবে চিন্তা চেতনা নিয়ে কথা বলতে পারে নাই। বন্ধুরা আমার, ফ্যাসিস্ট সরকার 16টি বছর ক্ষমতায় ছিল। আপনারা জানেন বিএনপি দীর্ঘ 17 বছরের আন্দোলন এবং তার সাথে ছাত্র জনতার যে যৌথ আন্দোলনের মধ্যে দিয়ে 5 তারিখে যে গণঅভ্যুত্থান হয়েছে, ফ্যাসিস্ট সরকার যে পতন হয়েছে, পলায়ন হয়েছে সরকার প্রধান, তার মধ্য দিয়ে বাংলাদেশ মুক্ত হয়েছে, বাংলাদেশের ইসলামী মানুষেরা মুক্ত হয়েছে। আমার ইসলামের যাজক যারা, মৌলানা হাফেজ যারা আছেন, ইসলামের বড় বড় মুফতি যারা আছেন, যারা ইসলামটাকে উদীয়মান করে রাখেন, তারা আজকে মুক্ত পরিবেশে কথা বলতে পারছে। এর জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আমরা যে আজকে মুক্ত পরিবেশে আমার আলেমদের এই মূল্যবান কোরআন এবং হাদিসের আলোকে যে মাহফিল, সে সকল মাহফিলে ওনারা যাইতে পারছে। এজন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আমি কথা বাড়াবো না। আপনারা দেখেছেন, আসলে কথা চলে আসে, আপনারা দেখেছেন যে আমার বাংলাদেশের ইসলামী মানুষগুলো কিভাবে নির্যাতিত হয়েছে। ইসলামের মানুষগুলো যারা দাড়ি টুপি রেখে চলাফেরা করতেন, তাদের টুপিকে ইঁচড়ের জায়গায় পকেটে রেখেছে। তারা পাঞ্জাবি পরিহার করে, শার্ট প্যান্ট করে চলাফেরা করতেন। কেন ভাই এটা করেন কেন? হুজুর আপনি তো এই দেশের মানুষ না। বলে ভাই বুঝেন না, আমরা তো
এই পাঞ্জাবি করে ধোয়ায় গেলে গ্রেপ্তার হই। কারণ আমরা যে মুসলমান, আমরা যে ইসলামের কথা বলি, আমরা যে কোরআনের কথা বলি, কি কষ্টে কি দুঃখে এই কথাগুলো আমাদের সহ্য হয়েছে। মহান রাব্বুল আলামিন সেখান থেকে আমাদের পরিত্রাণ দিয়েছেন। আমরা যেন আগামী দিনে একটি সুন্দর, একটি স্বনির্ভর, একটি আধুনিক বাংলাদেশ গড়তে পারি। আজকে মুক্ত পরিবেশে মানুষ যেমন কথা বলতে পারছে, তেমনি আগামী দিনে মুক্ত পরিবেশে আগামীতে যে নির্বাচন হবে, সেই নির্বাচনেও মুক্ত পরিবেশে মানুষ যার যার ইচ্ছা প্রতিফলন ঘটাতে পারবে ভোটের মাধ্যমে। তাই আমি সর্বশেষ বলতে চাই যে আজকে আমাদের তিনটি কথা বলেছে, এটা আমাদের জন্য কষ্টে, যন্ত্রণার, বেদনা। যে বাসার থেকে জন্ম হয়ে আরেকটি উপজেলা হয়েছে, সেই উপজেলা থেকে বহুবার একটি নির্বাচিত হয়েছে। আর আমাদের সোনার সন্তানেরা, সোনার মানুষেরা, আমাদের যোগ্য সন্তানেরা, আমাদের কোন বন্ধু, কোন আপনজন স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত এমপি হতে পারেনি। তাই আমি বিনীতভাবে সকলকে বিনীতভাবে অনুরোধ করবো, একটিবার সুযোগ এসেছে, সময় এসেছে, স্বৈর শাসকের পতন হয়েছে, মুক্তভাবে ভোট দেওয়ার সুযোগ এসেছে। আসুন আগামী দিনে আমাদের সোনার মানুষ, আমাদের প্রিয় বন্ধু, আমাদের আপনজন, যিনি সব 56টি বছর সেই ছাত্র জীবন থেকে শুরু করে আজ পর্যন্ত মানুষের জন্য কাজ করছেন, দেশের জন্য কাজ করছেন, দেশের কল্যাণের জন্য কাজ করছেন, ভাষার ছোট করে মেহনত মানুষের মুখে হাসি ফোটানোর জন্য কাজ করছেন, সেই বন্ধুটি অ্যাডভোকেট আহমেদ আজম খান, সেই মানুষকে আগামীতে ভোট দিয়ে আমরা জাতীয় সংসদে পাঠিয়ে এই 100 বছরের নিপীড়িত নির্যাতিত মানুষের মুখে হাসি ফোটাই এই কথা বলে আমার বকুল একটি কথা বলেছে। কথাটি আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কথাটি শোনার জন্য আজকে আমরা আসিনি, কিন্তু আমার নেতা একটি কথা নির্দেশ করেছেন, সেই কথার সাথে বকুলের কথা কিভাবে মিলে গেল এই হিসাব আমি বুঝতে পারলাম না। আমার নেতা আমাদেরকে বলেছে মাদ্রাসা এতটি বছর হয়ে গেল মাদ্রাসা হয়েছে, এই মাদ্রাসার পক্ষে তো সরকার ছিল না, শেখ হাসিনার সরকার। মাদ্রাসার পক্ষে তো আওয়ামী লীগ ছিল না, মাদ্রাসা তো উন্নয়ন হবে না, উন্নয়ন হয়নি। তাই তোমরা যাও, তোমরা বলে আসো, আমার মানুষদের বলে আসো, যদি আমি আগামীতে এমপি হতে পারি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি সরকার গঠন করতে পারে, রাজপথে যারা ছিলেন সেই রাজনৈতিক দলকে সাথে নিয়ে, তাহলে অবশ্যই মুজিব হাবিব মাদ্রাসায় আগামী দিনে একটি ভবন নির্মাণ হবে। এটা আমি কথা দিলাম, আমার পক্ষ থেকে, দলের পক্ষ থেকে আমার মানুষদেরকে তুমি বলে আসবে। তাই আজকে আহমেদ আজম খানের পক্ষ থেকে বলতে চাই, যদি আল্লাহ ওনাকে কামিয়াবি করে, আমরা বিশ্বাস করি এমপি হলে বড় একজন মন্ত্রী হবে এবং বিএনপি সরকার হবে, সেই প্রত্যাশা আমরা রাখি। এখানে আজম ভাইয়ের নেতৃত্বে তার মাধ্যমে একটি ভবন নির্মাণ হবে। আজকে এই মাহফিলে দাঁড়িয়ে এই কথা বলে আপনাদের সকলের কল্যাণ কামনা করে, দীর্ঘ কামনা করে আমাদের জন্য দোয়া করবেন, বিএনপি পরিবারের জন্য দোয়া করবেন, আমার নেতার জন্য দোয়া করবেন, আমাদের দেশ নেত্রী বেগম খালেদার জন্য দোয়া করবেন, তারেক রহমানের জন্য দোয়া করবেন। দোয়া চেয়ে আমার বাসালের সকল সোনার মানুষদের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহ যেন নেক হায়াত সকলকে দান করে, এই কথা বলে আমার কথা শেষ করছি। আপনারা সকলে ভালো থাকুন, কল্যাণের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।